হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি চন্দননগর। তো চন্দননগর হোল নাইট আমরা ঠাকুর দেখছি। তো এই মুহূর্তে আমরা আসছি এখন গঙ্গার ধারে এসেছি। গঙ্গা গঙ্গার ধারে বসে আছি ঘাটে আমরা। আহ, আমরা চা চা খাওয়ার জন্য বসে আছি। তো এই হচ্ছে চা। আচ্ছা অনির্বাণ, তোমার কোন প্যান্ডেলটা ভালো লাগবে? আমার সব থেকে ভালো লেগেছে তোমার প্যান্ডেল না ঠাকুর সব মিলিয়ে। ঠাকুর, লাইটিং আর প্যান্ডেল মিলিয়ে কোনটা ভালো লাগবে? আমার সব থেকে ভালো লেগেছে তোমার ঠাকুর বলতে গেলে এটা ওর নাম কি? তোমার ওইসব আরে অনেকগুলো তো দেখলাম, 9 করে 16-17টা দেখলাম। তোমার আমার ভালো লেগেছে হচ্ছে কি ওই মন্দিরটা, যেটা হচ্ছে কি হেলাপুকুর ধারে যাওয়ার আগে তুমি বলো না, যেটা গয়নাটা দারুণ করলো। আচ্ছা, হেলাপুকুর। না না, হেলাপুকুরের তো ঠাকুর নো ডাউট ভালো, সেটা না, কিন্তু ওই যে হেলাপুকুরে যাওয়ার আগে যে একটা ঠাকুর দেখলাম না, কি না, যেন আমার তো মন্দির 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 যে একটা মন্দিরের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার তো হেলাপুকুরটা ভালো লাগলো, কারণ হেলাপুকুরটা পুরোটাই হিরে দিয়ে তৈরি। তো আমার ধারণা ছিল এটা হিরেটা নকল। তো আমি লোকাল পুলিশ থেকে জানতে পারলাম টাকাটা নেবে। সেনকো জুয়েলার্স থেকে গয়না পরিয়েছে এবং অল টাইম পুলিশরা ওখানে গার্ড দিচ্ছে। তো আমার ভালো লাগলো হেলাপুকুরটা। হেলাপুকুরের প্যান্ডেলটা খুব ভালো লাগলো। আর দারুণ ভিড় হয়েছে ওখানে, দেখতে পেলাম। এটা হচ্ছে হেলাপুকুরে গেট, দেখতেই পাচ্ছেন। হেলাপুকুর চন্দন হীরের মূর্তি দেখতে পাচ্ছি। এটা চন্দননগরের সেরা সেরা পূজা মণ্ডপ হেলাপুকুর। হীরের মূর্তি দেওয়া। পেটে আসছে মুখে আসছে না ওই ঠাকুরটা, কি বলো না, আরে দিয়ে ইয়ে দিয়ে নাম আহ, কি বিদ্যালঙ্কার 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 বিদ্যালঙ্কারের ঠাকুরটা আমার অসাধারণ আর লেগেছে। লাইটিং। এই হচ্ছে বিদ্যালঙ্কারের গেট, দেখতে পাচ্ছেন। ভেতর দিকে গিয়ে প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল করেছে বিদ্যালঙ্কার। গেটে আর মন মুগ্ধকর উপরটায় ঘড়ি লাগানো লাইটিং, গেটের সমন্বয় দেখতেই পাচ্ছেন আপনারা। অসাধারণ গেট। এসব থিমগুলো এখানেই আসে, কলকাতায় পরে আসে। এটা হচ্ছে বিদ্যালঙ্কারে একটা মন্দির আছে। মন্দিরটা একটা জায়গায়, এই ঠাকুরটা ওঠে একই রকম এই মন্দিরটা হয়, মানে লাইটিং আর দুর্দর্শ প্যান্ডেল, মানে ঠাকুরটা। আর এই বাজনা, দারুণ বাজনা বাজিয়েছে, খুব ভালো লেগেছে ঠাকুরটা। গুলো দুর্ধর্ষ হয়েছে। বিদ্যালঙ্কারের মন্দিরের মধ্যে ঠাকুর দারুণ, আর মানে লাইটিং গুলো এত সাজগোজা সুন্দর হয়েছে, তা মানে বলার অপেক্ষা রাখে না। আর চন্দননগর লাইটিং মানে তো দুর্ধর্ষ লাইটিং। এটা তো আলোরই শহর। আরো ভালো লাগলো আমরা, হ্যাঁ, আলোর শহর চন্দননগর। আরেকটা ভালো লাগলো যে আমরা দেখলাম যে লাইটিং শোটা। এটা হচ্ছে মধ্যাঞ্চলের লাইটিং শো। এটা এখন দেখছেন মধ্যাঞ্চলের লাইট শো 2 চন্দননগর। আড়াই মিনিট ধরে স্টে করে, একটা ওটা হচ্ছে গ্যালারি চলে যায়। মধ্যাঞ্চলের লাইটিং শোটা ফটকগোড়া খুব থেকে ভালো লাগলো। মধ্যাঞ্চলে আসার পথে, ওটা ফটকগোড়া আর মধ্যাঞ্চল সার্বজনীনের মাঝখানে পড়ে। মধ্যাঞ্চল বরাবরই এটা করে, তো খুব ভালো করে। তো লাইটিং শোটা খুব ভালো লাগলো। এইটা শোটা 2 মিনিট করে হয়। আহ, আর একটা মানে ভিড় গ্যাদারিং চলে গেলে আর আবার হয়। তো এই একই মানে একই বারবার হয়, এটা একই জায়গায়। অন্যান্য বার আদিমা মেজমা এগুলো দেখা হয় না, এবারে আদিনা দেখার মেজমা সুযোগ সব পেয়েছি, দেখা দেখেও নিয়েছি। এখন আমরা স্ট্যান্ড রোডে বসে আছি, মানে ঘাটে, চন্দননগর ঘাটে। এটা দেখা হয়ে গেলে আমরা আমাদের মানে যাওয়ার ইচ্ছা এতটা আছে। এতটা হাঁটা হয়েছে যে মানে পাটা প্রচুর হাঁটা চলছে হয়েছে, না। প্রচুর হাঁটা হয়েছে। মানে আমার তো জানি না, তপনদার হয়তো পায়ে ব্যথা করছে, কিন্তু আমার পায়ে ব্যথা না, আমার কোমর টোমর ধরে গেছে। আর এখন এরপরে নেক্সট ডেস্টিনেশন আমাদের হবে গিয়ে দৈবক পাড়া, তারপর হচ্ছে বেশোহাটা। এগুলো দেখে, দৈবক পাড়া, বেশোহাটা, এইসব ঠাকুরগুলো দেখে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গিয়ে মানকুণ্ডুতে।
আপনারা দেখছেন দৈবাক পাড়া পূজা প্যান্ডেল, আর এটা হচ্ছে বিশ্বহাটা। বেশিরভাগ ঠাকুরটা দেখতে পেলেন আপনারা। অনির্বাণ, মানকুণ্ডুতে এখন কয়েকটা এখন ঠাকুর এখন দেখবো। কটা ঠাকুর বাকি আছে মোটামুটি তোমার আন্দাজ? দেখো, চন্দননগরে ঠাকুর বলতে গেলে অফিসিয়ালি আমি যা জিজ্ঞাসা করেছি 226টা থেকে 227টা ঠাকুর হয় সব মিলিয়ে। তার মধ্যে 187টা বড় বড় পুজো হয়, 186 না 87 আচ্ছা, এক্সাক্ট ফিগার বলতে পারবো না, তবে সব মিলিয়ে 226টা। এবার 226টা ঠাকুর কখনোই কেউ একদিনে কমপ্লিট করতে পারবে না, করা সম্ভব নয়। তবু আমি গুনলাম এক্ষুনি, 20টা। আমরা কটা ঠাকুর দেখলাম? না, 20টা ঠাকুর কমপ্লিট করে ফেলেছি। 20টা আমরা মানে 20টার বেশি ঠাকুর কমপ্লিট করে 20টা ফেলেছি। 20টা বেশি হবে। তো অনেক ঠাকুর দেখিনি, মানে অনেক গলিতে ভেতরে ঢুকিনি। তাও আমরা কটায়, আমরা 7টায় এসেছি। আমরা 7টার পরে, 7টা সাড়ে 7টার পরে আমরা ঢুকেছি। আগেবারে এসেছিলাম 7টার সময়, 7টায় ঢুকেছিলাম চন্দননগরে। তো আজকে লেট হয়ে গেছে, আমরা 7:30টার পরে ঢুকেছি। তো আমাদের 20টার বেশি ঠাকুর দেখা হয়ে গেছে। 20টা মানে একদিনে এত ঠাকুর দেখা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আর তবুও যতগুলো সম্ভব দেখবো। দেখে আমরা সরাসরি চলে যাবো মানকুণ্ডুতে। মানকুণ্ডুতে কয়েকটা ঠাকুর দেখে তারপরে এবারের মতো আমাদের জগদ্ধাত্রী এটা হচ্ছে মানকুণ্ডুর প্যান্ডেল, মানকুণ্ডু জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল। যে মানকুণ্ডু ঠাকুর দেখতে পাচ্ছেন, পুজো পরিক্রমা শেষ হবে। এবারে শেষ হবে কিনা সেটা বলতে পারছি না, তপন দাওয়ার উপর নির্ভর করছে। আমি তো বলেছি যে 1 তারিখে যে প্রসেশন হয়, অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এখানে, সেটা দেখতে আসার কথা। এবার তপন দা কিছুতেই সময় বার করতে পারছে সেটা 1 তারিখে একটা ভালো হয়, না। এবারে একটা ভালো হয়। অন্যান্য জায়গায় যেমন ঠাকুর দেখতে গেলে হেঁটে হেঁটে প্যান্ডেলে ঢুকতে হয়, কিন্তু এই শোভাযাত্রার ক্ষেত্রে একটা জায়গায় বসলে সব ঠাকুর দেখা যায়, পরপর ঠাকুরের প্রসেশন আসতে থাকে। এই একটা সুবিধা। আপনারা যদি আসতে চান, এবছর এখানে একাদশীর দিন বিসর্জন, মানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সব পুজো কমিটিগুলো তাদের মাতৃ প্রতিমা নিয়ে গঙ্গাবক্ষের দিকে রওনা হবে। তো আপনারা দেখতে পারেন। এরপরে বড় বাজারের ঠাকুরটাও দেখার ইচ্ছা রয়েছে, কারণ বড় বাজারের ঠাকুরের যে লাইট শোটা, লাইটিং, সেটা দারুণ করে প্রতি বছর। শুধু এবছর বলে না, প্রত্যেক বছর দারুণ করে, নিত্য নতুন ভাবনা নিয়ে সবার সামনে হাজির হয়। আমরা সেটা যেটা দেখার ইচ্ছে। আমরা যেটা দেখেছি কলকাতায়, মানে এক একটা ঠাকুরের দেখতে মানে যেটা ভালো হয়, মানুষ খুব ভিড় করে এখানে। মানে প্রত্যেক কলকাতায় যেমন একটা ঠাকুর দেখতে গেলে সপ্তমী অষ্টমী হ্যাঁ। নবমী এরকম দেখতে গেলে মিনিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, হ্যাঁ। কম বললাম, সেটা 3 ঘন্টাও হয়ে যায়। লাইনে দাঁড়াতে হয়, 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এখানে এরকম ভিড় হয়, সিস্টেম নেই, কিন্তু এখানে ভিড় হয় কিন্তু quick- পরপর মানে ভিড় ঢোকে আবার খুব কুইক বেরিয়েও দেখা যায়। যায় আর কি। হ্যাঁ। তো আমরা 20টা ঠাকুর দেখে ফেললাম। এখন আরো বাজে ঠাকুর দেখবো। 2টোর ওপর হয়ে গেছে। তো 20টা ঠাকুর দেখা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যেটা কলকাতায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। কলকাতায় একটা ঠাকুর দেখতে 3 ঘন্টা সময় লাগে। তো আপনারাও আসুন, আপনারাও 3 ঘন্টা দেখুন। তা আপনারা আসুন, এখনো টাইম আছে, আরো কয়েকদিন ঠাকুর থাকবে এখানে। 10 মিনিট পরেও থাকে না? দশমীর পরে সেটা সঠিক জানি না, তবে এবছর 1 তারিখে বিসর্জন, তো বৃহস্পতিবার আমি পুজো। যেটা খবর পেলাম, এখানে সপ্তমী থেকে পূজা শুরু হয় আর কি। আমাদের যেমন পঞ্চমী থেকে শুরু হয় কলকাতায়। কিন্তু এখন যেহেতু ট্রেন্ড চলে আসছে, দুর্গাপুজোয় যেরকম সব ঠাকুর মহালয়াতেই, অনেক ঠাকুর কলকাতার বড় বড় ঠাকুর মহালয়াতেই উদ্বোধন করে দেয়, এখানেও কিন্তু ম্যাক্সিমাম ঠাকুর পঞ্চমীতে উদ্বোধন হয়ে যায়। পঞ্চমী থেকে লোকজন ঠাকুর দেখা চালু করে, অনেক প্যান্ডেলের কাজ কমপ্লিট হয় না, কিন্তু ষষ্ঠী থেকে আপনারা মানে গ্যারেন্টি ধরে রাখুন সে ঠাকুর দেখতে পারবেন এখানে আসলে। আর পুজো যেরকম তপন দা বললো যে সপ্তমীতে চালু হয়, সপ্তমী মোটামুটি থেকে সপ্তমী থেকে পুজো শুরু হয়ে যায়। সপ্তমী থেকে শুরু হয়, মানে আরতি আমি ফারতি যেটা গুলো জানতে হয়। পারলাম আজকের যদিও সপ্তমী নয়, তবু লগ্ন শুরু হয়ে গেছে, আজকে সপ্তমী পড়ে গেছে, আজকে হ্যাঁ। থেকে পুজো শুরু হয়ে গেছে। তো এবছর তো ওয়েদারটাও ঠিকঠাক সাথ দিচ্ছে না, কারণ এবছর একটু গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, অন্যান্য খুব বার যখন গরম। ঠাকুর দেখি ভোরবেলার দিকে যখন বাড়ি ফিরি, তখন হ্যাঁ। একটা হালকা ঠান্ডার আমেজ পাওয়া যায়, মানে যাওয়ার সময় রীতিমতো ট্রেনের হাওয়াটাতে ঠান্ডা লাগে। এবছর সেরকম তার কোনো বালাই নেই, কারণ এবছর বিভিন্ন ঘূর্ণিঝড় হচ্ছে, এই হচ্ছে, তার ফলে ওয়েদার খারাপ। তো যাই হোক, ঠাকুর দেখা তো আর থামবে না, আমরা ঠাকুর দেখবো। প্রত্যেকবারের ন্যায় এবছরও এসছি, দেখবো। দেখে চন্দননগর থেকে শুরু করেছি, মানকুণ্ডুতে গিয়ে শেষ করব, করে দেন এবারের মতো জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শেষ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারাও আসতে পারেন। ধন্যবাদ। আপনারা আসতে পারেন, ঠাকুর দেখতে পারেন। আর কয়েকদিন আছে, খুব ভালো লাগবে। সবাই ঘুরছে তো এখন।
তো খুব ভালো লাগবে ঠাকুর দেখতে। তো আমাদের খুব এনজয় করলাম, মাঝপথে ব্রেক করলাম, খেলাম, তো বিশ্রাম নিয়েছি মাঝে মাঝে, খুব ভালো লাগবে। আবার আরো তো হাঁটতে হাঁটতে আরো খিদে পেয়ে যাচ্ছে, আরো খাবো। তো আরো খাবো, চিন্তা আছে। আর অনেক ঠাকুর বাকি আছে, তো আমরা দেখবো। তো আপনারা আসুন, ভালো লাগবে। এই বলে আমি শেষ করছি।